তুমি কি কখনো চেষ্টা করার আগে হেরে গিয়েছো? চিন্তা করেছো আমি পারবো না, এটা আমার জন্য না? হয়তো করেছো। চিন্তা করেছো আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না? হয়তো একবার নয়, অনেকবার। আমরা অনেকেই করে থাকি। তবে জানো কি, এই পারবো না কথাটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। যদি এই কথাগুলো তুমি ফিল করে থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ তুমি যদি কখনো নিজের উপর সন্দেহ করো, মনে হয় জীবন আর সামনে এগোচ্ছে না, তাহলে এই গল্পগুলো তোমাকে নতুন করে সাহস দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন একটা কথা বলবো যেটা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। হয়তো আজ তুমি ভাঙা মনে দেখছো, কিন্তু এই কথাগুলো তোমাকে জোড়ার শক্তি দেবে। কেন আমরা আগে থেকে হেরে যাই? আমরা আসলে ভয় পাই, না হলে কি হবে। আমরা অন্যের কথা শুনে, ব্যর্থতার ভয় পেয়ে নিজের সম্ভাবনাকে মেরে ফেলি। চেষ্টা না করে আমরা নিজেকে বঞ্চিত করি সেই সুযোগ থেকে, যেটা হয়তো জীবন বদলে দিতে পারত। সফলতার সবচেয়ে বড় শর্ত হলো চেষ্টা করা। যতক্ষণ না তুমি লড়ছ, তুমি হেরে যাওনি। হারে তারা যারা ছেড়ে দেয়, আর জয় পায় তারা যারা একবার না পারলেও বারবার চেষ্টা করে। চলো আজ সেই মানুষগুলোর গল্প জানি, যারা হেরে যাওয়ার আগে থেমে যায় না, আর বুঝে নেই কিভাবে তুমিও হতে পারো তাদের একজন। থমাস আলভা এডিসনের গল্প আমরা সবাই জানি। তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তখন একবার নয়, দুইবার নয়, হাজারেরও বেশি বার ব্যর্থ হয়েছিলেন। লোকেরা উপহাস করেছিল, বলেছিল এটা অসম্ভব। কিন্তু এডিসনের উত্তর ছিল অসাধারণ। আমি ব্যর্থ হইনি, আমি শিখেছি কোন কোন উপায় কাজ করে না। এই মানসিকতাই তাকে ইতিহাসের অংশ বানিয়েছে। কারণ তিনি জানতেন হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়, বরং প্রতিবার ব্যর্থতাই ছিল তার শেখার আরেকটা ধাপ। আরেকজন মানুষ কলোনেল স্যান্ডার্স। যখন অনেকেই জীবন থামিয়ে দেয়, তিনি তখন শুরু করেছিলেন। 65 বছর বয়সে মাত্র $105 নিয়ে বের হয়েছিলেন নিজের ফ্রাইড চিকেন রেসিপি বিক্রি করতে। 1009 বার রেস্টুরেন্টে রিজেক্ট হয়েছিলেন তিনি, তবুও থামেননি। এমনকি জে.কে. রাউলিং, হ্যারি পটার লেখক, দারিদ্র্য, হতাশা, একাকিত্ব পার করে 12টা পাবলিশার তাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু একটাই জিনিস তাকে বাঁচিয়ে রেখেছিল, তিনি ছাড়েননি। এটাই পার্থক্য। সকল মানুষেরা হারে না, তারা শিখে। আমরা অনেকেই জীবনে নতুন কিছু শুরু করার আগেই হেরে যাই। কারণ আমরা ভাবি ওরা পারলেও আমি পারবো না, আমি তো সাধারণ মানুষ। কিন্তু কি জানো, সব বড় কিছু, সব অসাধারণ সাফল্য শুরু হয় সাধারণ মানুষ থেকেই। তারা শুধু একটা কাজ করে, ভয়কে জিততে দেয় না। তুমি যদি একবার শুরু করো, তাহলে হয়তো শুরুতেই জিতবে না, কিন্তু তুমি একটা জিনিস পাবে, অভিজ্ঞতা। এবং অভিজ্ঞতাই তোমাকে শক্তি দেবে, তোমার পরবর্তী পদক্ষেপে জয় আনবে, ইনশাআল্লাহ।